কিভাবে সমাধান করি। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট, আমি চিত্রটা আগে অঙ্কন করে রেখেছি, চিত্রটার ফিটনেস বেশি ভালো না, এটা আপনার আমলে নিন না। বৃত্তের একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল বিএসসি সমান 100 ডিগ্রি হলে ও বিসি সমান কত। আবার বলি, এখন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এই যে বিসি হচ্ছে চাপ, বিসি হচ্ছে চাপ, এই চাপের উপরে দণ্ডায়মান এই যে বৃত্তস্থ কোণ, মানে বৃত্তের পরিধির সাথে যে কোণটা উৎপন্ন করেছে, বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল বিএসি সমান 100 ডিগ্রি। আমার চাওয়া হয়েছে অ্যাঙ্গেল ও বিসি, এই কোণ অ্যাঙ্গেল ও বিসি সমান এই কোণটি চাওয়া হয়েছে। তো আপনারা খেয়াল করেন, আমরা জানি কি একটা উপপাদ্য জানি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন এইখানে আমরা চাপটা কোনটা ধরবো সেটা বিষয়, এটাও কেন্দ্রস্থ কোণ, এটাও কেন্দ্রস্থ কোণ। এখন এই বিষয়টা হচ্ছে আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এই যে এটা হচ্ছে, এই অংশটা হচ্ছে অধিবৃত্ত, ওই যে এই চাপ দ্বারা এটা কি উপচাপ, এই বাহিরের এটা হচ্ছে অধিচাপ, বাহিরের এটা হচ্ছে অধিচাপ। যেমন আমরা যদি এরকম বৃত্তটা অঙ্কন করতাম তাহলে কি হতো, এটা বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক একই চাপের উপরে যখন আমরা এইরকম কিছু অঙ্কন করতাম এইটা, তাহলে কি একই চাপ, একই চাপের উপরে আমার এই কোনটা কোনটা এইটা আছে, এই চাপের উপরে এটা যখন আমার বৃত্তস্থ কোণ, এটা খেয়াল করেন আপনারা, দেখেন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, চাপটা হচ্ছে বিসি, চাপটা হচ্ছে ধরলাম আমরা বিসি, এই চাপের উপর বৃত্তস্থ কোণ যখন এটা বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ এটা, কেন্দ্রস্থ কোণ কি এইটা। ঠিক উল্টা পাশে আমার এই চাপের উপর যখন আমার বৃত্তস্থ কোণ এটা ধরবো, বৃত্তস্থ কোণ আমি যখন এটা ধরবো, কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, ঠিক এইটা, ঠিক আছে, এইটা ধরবো। তাহলে আমার এখানে বৃত্তস্থ কোণ যেহেতু এইটা, তাহলে আমার কি কেন্দ্রস্থ কোণ এটা হবে না, কেন্দ্রস্থ কোণ এই অংশটা হবে, কেন্দ্রস্থ কোণ কি হবে, এই অংশ মানে প্রবৃদ্ধি কোণ হবে। খেয়াল করুন, তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান 100 ডিগ্রি হলে, বৃত্তস্থ কোণ 100 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ এই অংশটা কত ছিল, 200 ডিগ্রি, এই অংশটা কত 200 ডিগ্রি, এটা হলো 200 ডিগ্রি, এই যে বাহিরের অংশটা 200 ডিগ্রি, তাহলে এই পুরাটা তো 360 ডিগ্রি, বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই অংশটা কত ছিল 160 ডিগ্রি, এই অংশটা 160 ডিগ্রি, এই কোণটা 160 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের বিওসি ত্রিভুজের এটা হচ্ছে 160 ডিগ্রি, এটা হলো 160 ডিগ্রি। আর সমকোণী ত্রিভুজের তিন বাহুর সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, এইটা যোগ এইটা, এই তিন কোণের সমষ্টি কত 180, তিন কোণের সমষ্টি 180, 180, আর এই অংশটার ক্ষেত্রে এই আছে হলো 60 ডিগ্রি, এটা কত আছে 60 ডিগ্রি, 180 থেকে 60 ডিগ্রি, 160 ডিগ্রি যদি আমরা বিয়োগ করি, তাহলে এই আর এই দুইটা কোণের সমষ্টি কত থাকে, 20 ডিগ্রি থাকে। আবার বলি, আমার বৃত্তস্থ কোণ আছে হচ্ছে 100 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ এই যে এই দিকে হবে, কেন্দ্রস্থ কোণ অধিচাপের দিকে হবে, কেন্দ্রস্থ কোণ হলো 200 ডিগ্রি, এই যে পুরাটা হলো আবার কি 360 ডিগ্রি, বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই অংশটা যদি আমার 200 ডিগ্রি হয়, তাহলে এই 200 আর এই পুরা 360 থেকে যদি আমি 200 বিয়োগ করি, তাহলে এই অংশটা কত হবে 160 ডিগ্রি, এই অংশটা কত হবে 160 ডিগ্রি। এখন এই যে বিওসি এটা একটা ত্রিভুজ, বিওসি এটি কি একটি ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এইটা যোগ এই অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি আমরা অ্যাঙ্গেল ও এই কোণটা বাদ দিই 160, এটা থাকে হলে 20 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান থাকে হলো 20 ডিগ্রি। এখন খেয়াল করুন, এটা বৃত্তের কেন্দ্র ও বি এবং ও সি, ও বি এবং ও সি দুটি বাহু সমান, কারণ কি বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের সকল ব্যাসার্ধগুলো পরস্পর সমান, আমরা জানি ও বি আর ও সি কি সমান, ও বি এবং ও সি সমান। তাহলে আমরা আবার ত্রিভুজের আরেকটা উপপাদ্য জানি, ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান, ও বি আর ও সি সমান, এই ও সি বাহুর বিপরীত কোণ কোনটা, অ্যাঙ্গেল বি,
অভিবাহর বিপরীত কোণ কোনটা? অ্যাঙ্গেল সি। অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি দুইটাই সমান, তাহলে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি যদি 20 ডিগ্রি হয়, দুইটাই যেহেতু সমান, তাহলে অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল বি, তাহলে অ্যাঙ্গেল টু বি সমান 20 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি সমান কত হবে? 10 ডিগ্রি। অ্যাঙ্গেল বি সমান কত হবে? অ্যান্সার হবে 10 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।